সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনারা দেখছেন ইতিস ব্লগের নতুন আরও একটা ব্লগ ভিডিও। সঠিক সময়ে সঠিকভাবে সুন্দর করে গুছিয়ে যদি কাজগুলো শেষ হয়ে যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর কোনো কারণে যদি কাজগুলো শেষ করতে না পারি বা বেশিরভাগ সময় এলোমেলো থাকছে বাসা, তখন কিন্তু মনের মধ্যে শরীরের মধ্যে খুবই খারাপ লাগে। মন খারাপ থাকলে কিন্তু শরীরটাও খারাপ লাগে। তো ছেলে আর আমি সারাদিন মিলে বাসায় এত বেশি ব্যস্ত সময় পার করি, তো তার মধ্যে যদি মেহমান বা আরও অন্য একটু কাজের ঝামেলা থাকে, বাড়তি কাজ থাকে, তখন একটু কষ্ট হয়। তো তারপরেও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি গুছিয়ে করার চেষ্টা করি সব সময়। তো এখন ছেলেও কিন্তু হেল্প করতে চায়। এই যে আমি এটা নামাচ্ছি, ও টেনে টেনে নামানোর চেষ্টা করছে। কিন্তু এই যে হেল্পটা করার পরে কিন্তু আমার অনেক বেশি কাজের সময় নষ্ট করেছে। এই বিছানার চাদর পারতে গেলে ও অনেক বেশি দুষ্টামি শুরু করে। তো এইগুলো খুনসুটি করতেই কিন্তু আসলে বেশি সময় পার হয়। তো এর মধ্যেও কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। সত্যি কথা বলতে, বিয়ের 10 বছর পর্যন্ত যখন নিঃসন্তান ছিলাম, তখনকার সময়গুলোর সাথে এখনকার সময়গুলো যখন মিলাতে যাই, সত্যি এখন মনে হয় যে এখন আসলে অনেক ভালো আছি। আর আগের যে সময়গুলো ছিল সেটার মধ্যে অনেক হা হুতাশ থাকতো, বা সবসময় মনের মধ্যে একটা অস্থিরতা, একটা কষ্ট, খারাপ লাগা কাজ করতেই থাকতো। এখন যখন ছেলেকে পেয়েছি তখন সারাক্ষণ এরকম খুনসুটি করতে, ওর সাথে ঝামেলা করতে, দৌড়াদৌড়ি করতেও বেশ ভালো লাগে। তো এই তো সকালবেলা নাস্তা খাওয়ার পরের দৃশ্য এটা ড্রয়িং রুমের। আসলে আগে আমার বাসায় যারা আসতো, আগে যখন বেবি ছিল না তখন তো বাসায় যেটা গুছিয়ে রাখতাম সারাদিন ওইভাবেই গুছানো থাকতো। আর এখন তো আসলে সেটা হয় না, গুছানোর পরপরই এলোমেলো হয়। তো সকালবেলা যখন আমি নাস্তা খেলাম তারপরে কিন্তু এই অবস্থা ছিল। ড্রয়িং রুমে আমরা দুজনেই যখন থাকি, বাচ্চা মানুষ তো সবসময় নড়াচড়া করে, এটা ওটা ধরতে চায়, তো এলোমেলো কিন্তু হয়েই যায়। যদিও এটা আমার কাছে বেশি কষ্ট লাগে, কারণ আমি সবসময় চেষ্টা করি বিশেষ করে বিছানাগুলো নিট অ্যান্ড ক্লিন থাকা এবং বিছানাগুলো টান টান থাকার। এটা না থাকলে আমার সত্যিই খুব বেশি এলোমেলো লাগে। তো ছেলে এলোমেলো করে, তারপর পরে আমি আবার একটু গুছিয়ে ফেলি, ও আবারও করলে আবারও করি। তো আজকে আমি জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটি কেউ দেখছেন কি না, তবে যদি দেখে থাকেন তো আপনাদেরকে বলছি, যারা নিঃসন্তান মানুষ আছে তাদেরকে আসলে আমাদের বলাও উচিত না যে বেবি কেন হচ্ছে না, ডাক্তার দেখাওনি, বা কার সমস্যা, হাজব্যান্ডের নাকি তোমার সমস্যা। এই কথাগুলো যে একজন নিঃসন্তান দম্পতির জন্য কতটা কষ্টকর, কতটা আঘাত লাগে, এবং আঘাতটা যে কোথায় লাগে এটা ঠিক বলে বোঝানোর মতো না। যারা এই পরিস্থিতি সামাল দিয়েছে, যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, তারাই একমাত্র জানে এটার যে কী কষ্ট বা কেমন খারাপ লাগে। দোয়া করি আল্লাহ তাআলা সকল নিঃসন্তান মা বাবাদেরকে সন্তান দান করুক। এই তো ছেলে 3 বছর হলো এই নভেম্বরে। তো এর মধ্যেই কিন্তু আমি 3টা পেস্ট ব্রাশ চেঞ্জ করেছি, কারণ হচ্ছে ওকে আমি বেশ দাঁত ওঠার পর থেকেই ব্রাশ দেওয়ার একটু চেষ্টা করি, যদিও আগে ওইভাবে ঠিক মতো করতে পারতাম না। তো একটু যতটুকু করতে পারতাম ততটুকুই করে দিতাম। তাই এখন আলহামদুলিল্লাহ ও কিন্তু বেশ ব্রাশ করতে দেয় এবং সুন্দর করে একা একা কুলি করতে পারে। এই যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা কাজ আমার কেন দেরি হয়, ভিডিও দিতে কেন আমি এত ইরেগুলার হয়ে গেছি, আসলে সব মিলিয়ে ওকে 100% টেক কেয়ার করে এবং কাজগুলো শেষ করার জন্য, বিশেষ করে আমার সময়ের কাজগুলো সময় শেষ করতে পারবো না বলেই আসলে আমি অন ক্যামেরায় করতে পারতেছি না রেগুলার। তো আজকে ভাবলাম ডাইনিং টেবিলটাও চেঞ্জ করে দিব। ডাইনিং টেবিলের উপরে যখন র্যাক্সিনগুলো দেওয়া থাকে সেটা কিন্তু বেশি একদম চকচকেই থাকে, ওটা না ধুলেও কোনো সমস্যা নেই। কিন্তু এই যে সাইডের যে কাপড়গুলো বের হয়ে থাকে সেটা কিন্তু বেশ নোংরা হয়, আর আমার বেশ কিছুদিন হয়ে গেলে সেটা আর ভালো লাগে না, চেঞ্জ করতে ইচ্ছা করে।
তো আমি উপরের সবগুলো তুলে নিয়ে একটু ভালো করে গ্লাসগুলো মুছে নিচ্ছি। তো এর আগের ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম, এটা কিন্তু আমার ডাইনিং টেবিলটা কিন্তু কাঠের না, এটা আমার এসএস পাইপ দিয়ে করা ছিল গ্লাসের ডাইনিং টেবিল। আর এটারও 4টা চেয়ার ছিল, আমরা প্রথমত এটাই ব্যবহার করতাম। তো আমার স্টুডেন্ট পড়ানোর জন্য সেই চেয়ারগুলো ভেঙে গেছে। রেগুলার স্টুডেন্টরা বসতো, ওরা একটু 6 থেকে 10 পর্যন্ত বাচ্চারা বসতো। তো ওরা তো একটু ছেলে বাচ্চাগুলো বেশ দুষ্ট প্রকৃতির হয়, দেখা যেত যে বসে নড়াচড়া করেই চেয়ারগুলো ভেঙে ফেলেছে। তো যখন আমি আমার চেয়ার কেনার প্রয়োজন পড়লো, তখন ভাবলাম যে একদম সেগুন কাঠের 6টা চেয়ার কিনবো, আর তারপরে হচ্ছে একটা ডাইনিং টেবিল নিব। তো জায়গার জন্য আসলে ডাইনিং টেবিলটা নেওয়া হচ্ছে না। আর এটা 4 চেয়ারের একটা টেবিল ছিল, কিন্তু আমি চেয়ার কিনেছি 6টা। ওই যেহেতু আমি পরে চেঞ্জ করতে চেয়েছি, এই চেঞ্জ করে আর করা হচ্ছে না, আর এখন তো জায়গারও সংকুলান হচ্ছে না। এই যে টেবিল ক্লথটা দিলাম, এটার আমার হচ্ছে একটা ঘরে কাপড় ছিল, সেই কাপড়ের উপরে এই লেসগুলো এক্সট্রা বসিয়ে রাখলাম। আমি লেসগুলো রেখেছিলাম কোনো কাজ করার জন্য। তো এখন মনে হলো যে এটার উপর দিয়ে যদি এইভাবে দেই তো দেখতে ভালো লাগবে। তো এটা দেওয়ার পরে আমি উপরে র্যাক্সিনের সেই পানির কাগজটা বিছিয়ে দিলাম। আর এটা যখন তুলেছিলাম তখন কিন্তু আমি পানির কাগজটা ধুয়ে দিয়েছিলাম, সাবান পানিতে ভালো করে ধুয়ে নেড়ে শুকাতে দিয়েছিলাম। শুকানোর পরে এটার মধ্যে এনে বিছিয়ে দিলাম। এখন কিন্তু বেশ ভালো লাগছে। আসলে ঘর সাজানোর জন্য যে খুব বেশি দামি জিনিসপত্র প্রয়োজন পড়ে, আমার কাছে কিন্তু এটা একদমই মনে হয় না। আমাদের কাছে যাই আছে না কেন, সেইগুলো যদি আমরা ধুয়ে সুন্দর করে যত্ন করে বিছাই বা ব্যবহার করি, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। তো ঘরের কাজগুলো শেষ করে আমি এসেছি রান্নাঘরে। আর ভেবেছিলাম রান্নাঘরের কাজটাই আগে করব, পরে ঘরের কাজ করব, কিন্তু ওই যে একটা বদ অভ্যাস আমার, সব কিছু এলোমেলো দেখলে খুব অশান্তি লাগে মনের মধ্যে। এই জন্য আগে সবগুলো কাজ গুছিয়ে রেখে আসলাম, তারপরে রান্না করব। তো এর মাঝখানে রান্না করতে আসলাম, যে এর মাঝখানে কিন্তু ছেলে ড্রয়িং রুমটা বা রুমের বিছানায় উঠবে 2-1 বার। এখান থেকে আমি একটু বলবো যেও না বাবা, তারপর হচ্ছে আবার যখন এলোমেলো করেই ফেলবে তখন কিন্তু আমি আবার যে একটু গুছিয়ে রেখে আসবো। তো ভিডিওর এই পর্যায়ে আমার সাথে কেউ আছেন, যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আজই প্রথম হয়ে থাকলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তার জন্য বিশেষ অনুরোধ করছি। তো রান্না করছি আমার সেই প্রিয় পাঙ্গাস মাছ। এই মাছটা আমার বেশিরভাগ সময় থাকে, কারণ আমার যখন কোনো মাছ খেতে ভালো না লাগে বা কোনো কিছু খাবার ইচ্ছা না হয়, তখনই কিন্তু আমি পাঙ্গাস মাছটা রান্না করি। আর এটাতে কাটা না থাকাতে ছেলেকে খাওয়াতেও সুবিধা। অনেকে বলে যে পাঙ্গাস মাছটা খাওয়া একদমই অনুচিত, কিন্তু আমি সেদিনও দেখলাম যে কিছু লেখা যে পাঙ্গাস মাছে কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে। আমরা যতটা ভয় পাই এতটা কিন্তু ভয়ঙ্কর কিছু না। আর আমাদের বাসায় তো গ্যাসের লাইনটা কেটেই দিয়েছি। এখন সিলিন্ডার চুলাটা যতদিন না আমরা গ্যারেজে সিলিন্ডারে রাখার ব্যবস্থা হবে, ততদিন পর্যন্ত আমাকে এইভাবেই রান্না করে যেতে হবে। তো এখন মানুষ আসলে অভ্যাসের দাস, আমি ইউজ টু হয়ে গিয়েছি, আমার কাছে কিন্তু আর খারাপ লাগছে না তেমন। তবে মেহমান আসলে 2 চুলায় তাড়াতাড়ি করে ঝটপট রান্না করা যায়, যেটা কিনা এখানে পসিবল না। তো আমি এখানে একটু আলু গ্রেট করে নিয়েছিলাম, আর একটু পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজের যত দাম, একটু কম খাওয়ারই চেষ্টা করছি। আর সবচাইতে বড় কথা, আলুটা গ্রেট করে দিলে হয় কি, তো গ্রেভিটা অনেক বেশি থিকনেস হয়, সুন্দর গাঢ় হয়। তো এটা কিন্তু আমার কাছে বেশ পছন্দ। একদম টেলটেলে ঝোল ঝোল তরকারিটা খুব বেশি আমার কাছে ভালো লাগে না। তো মশলাটা বেশি করে কষিয়ে নিয়ে তার মধ্যে মাছগুলো কষাচ্ছি। আর দেখে কিন্তু একদমই গরুর মাংস বা মুরগির মাংসের মতো মনে হচ্ছে। খেতেও কিন্তু মাংসর স্বাদের থেকে কোনো অংশে কম না। যেহেতু পাঙ্গাস মাছটা আমার বর খাবে না, তো সে তো ধনিয়া পাতাও খায় না, আর ছোট ছেলে, ও তো বুঝে না। ওকে এখন থেকেই খাওয়া শেখাচ্ছি, যেন পরবর্তীতে আমি আর ও মিলে খেতে পারি। তবে আমার যেসব জিনিসগুলো পছন্দ, তো সেগুলো তো খাওয়া পরেই, সেগুলো ছেলেকেও খাওয়াচ্ছি। এখন তো আমি যা রান্না করি সেটাই খাই। আর মা ছেলে দুজনেই একটু একটু করে রান্না করে প্রতিদিনকার খাবারগুলো প্রতিদিনই খাই। আর আমি সবসময় চেষ্টা করি ছেলেকে বাসি খাবার না দেওয়ার জন্য।
কষানোটা মোটামুটি আমার শেষ। এখন আমি এই পর্যায়ে ঝোল দিয়ে দিব একটু। সবাই সুন্দর করে গুছিয়ে কাজ করে, হ্যাঁ, সেগুলো আমার দেখতে খুব ভালো লাগে। তবে আমি যেরকমভাবে কাজ করি, আমি অনেক এলোমেলো করে কাজ গুছিয়ে করি। যেমন রান্নাঘরে আমি হাতের কাছে যা পাই যখন, সেটাতে করেই পানি ব্যবহার করি। যেমন এখন আমি চায়ের কাপটা দিয়েই পানি দিলাম, এটা ধুয়ে সামনে রেখেছিলাম, এটাই হাতের কাছে পড়লো। আমার কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু পানি তোলার জন্য, পানি দেওয়ার জন্য, ব্যবহার করার জন্য কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই। আমি অনেক আপুদের ভিডিও দেখি, সেসব আপুরা তরকারিতে পানি দেওয়ার জন্য কিন্তু সুন্দর করে বোতলের মধ্যে, জারের মধ্যে পানি রেখে দেয়, দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। আবার সুন্দর অর্গানাইজ করেও রেখে দেন, যেটা কিনা আমি আসলে পারি না। তো এই তো তরকারিটা আমার হয়ে গেছে, ধনেপাতা নাম দিয়েছি। তবে ধনেপাতা দেওয়ার জন্য এখন আর ভাজা জিরা গুঁড়াটা আর দিব না। আর এটার ফ্লেভারটাই কিন্তু বেশ দারুণ লাগবে। এখানে ছেলের জন্য একটু ডালও রান্না করে নিয়েছি, যেহেতু ওকে নরম খাবার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।